নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক নামে আলাদা সরকার নয়, নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই এ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ কাটাতে শিগগিরই পুলিশ প্রশাসন সংস্কারের বিকল্প দেখছেন না নেতারা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের তারিখ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভোট কবে, ডিসেম্বর, জুন নাকি এপ্রিল? সব সংকট কেটে যায় লন্ডনে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে। সিদ্ধান্ত আসে রোজার আগের সপ্তাহে নির্বাচন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন তারেক রহমান সাহেব। আবার প্রমাণ করলেন রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। কার অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? এমন প্রশ্নে বিএনপির মত, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই হতে পারে ভোট। আমরাও জানাতনভাবে নির্বাচন চাই না, সেই হিসাবে আমরা সংস্কারের বিষয়ে কথা বলছি। এই সরকার উদ্যোগ নিয়েছে, যেটা আমাদের নিজস্ব কমিটমেন্টও ছিল দলের। তো সুতরাং সব ক্ষেত্রে যদি আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের যে এক্স্যাক্ট পজিশন সেটা এই সরকারের পজিশন হবে, তা নয়। আমি স্বীকার করছি এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, যদি আমরা সবাই এক জায়গায় থাকি, ঐক্যমতে থাকি এবং সবাই সরকারকে সহযোগিতা করি। অন্তর্বর্তীকালীন সরকার যেন কারো প্রতি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো শ্রেণীর প্রতি কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে। নির্বাচন নিয়ে কয়েকটি দলের ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদের। আমাদের একসময় ধারণা ছিল যে এই সরকার বোধহয় নির্বাচন দেবে না, কিন্তু নির্বাচনের জন্য জনগণের পক্ষ থেকে যে রাজনৈতিক দল না, জনগণ যে ধরনের চাপ প্রয়োগ করেছে, বাধ্য হয়ে সরকারকে নির্বাচনে যেতে হয়েছে। অনেকগুলো দল আছে যারা চায় যে দেশে নির্বাচন না হোক। নির্বাচন হলে আর তাদের গুরুত্ব থাকবে না। নির্বাচন হওয়ার পরে দেখা যাবে প্রতি সিটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন ধরে প্রার্থী চূড়ান্ত করতে শিগগিরই কাজ শুরু করবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।